তার জন্য বেতন একটা ফ্লোর একটা বেতন থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও। মহৎ একটা আন্দোলন যে না, আপনি আমার বেতন বাড়াতে হবে। ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা যারা মাল্টিমিডিয়া বলেন, যারা ফটোগ্রাফার বলেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন একটা ফ্লোর একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও। এই ওয়েবসাইট বন্ধ, তোমার দরকার নাই। তুমি এই যে ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এইটা একদম এইটা কিন্তু ভয়াবহ একটা আকার ধারণ করছে। ভাই আমি এইটার এডিটর, হ্যাঁ আমি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছেন। ওনার 1-2টা ছেলে রেখে দিয়েছেন, 1-2টা রিপোর্ট হয়তো ভালো করছে, চুরি করে 200টা ছবি সে চুরি করে, 20টা ভিডিও সে চুরি করে, কাজটাই হচ্ছে চোর। তো এই জার্নালিজম তো আমাদের দরকার নেই। আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন একটা বেসিক বেতন ধরে, এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। আমি সরকারে থাকি, তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি। খুবই ভালো আমাদের সবার। এটা তো আমরা তো এমন না যে না আপনি আমার সারা জীবন আমি সংসার করবো, মেনে নিব না, আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বোহেমিয়ান লাইফ, আমি তো বড় হচ্ছি, আমার তো একটা সংসার হচ্ছে, আমার একটা নিড আছে। কিন্তু যেই মালিকগুলো, যে ওয়েবসাইটের মালিক বলেন আর টিভি বলেন, টিভিতে যে মাল্টিমিডিয়া, তাদের এখন মেইন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া। অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলে মেয়েরা, ঠিক না? বড় রকমের কম পায়। কাকে বেতন দিচ্ছেন? একটা স্টার, যাকে চেহারা দেখা যাচ্ছে। কেন ভাই আপনি মাল্টিমিডিয়া যে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন যে এর নিচে কেউ পাবে না। আর্টসাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এইটা আমাদের দূর করতে হবে। আমরা এত জিনিস নিয়ে লিখি, আমরা সমাজের বিবেকের কথা বলি, সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি। আর আমরা যে বছরের পর বছর, ডিকেডস এর পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে, আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, এটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন, এটা নিয়ে আওয়াজ তুলেন। আপনাদের আমি মনে করি আপনাদের খুব দ্রুত একটা অফিস হওয়া উচিত। আপনাদের ভালো ভালো কাজের উপরে প্রবর্তন করা উচিত। যারা যারা ভালো কাজ করেন, সারা দেশব্যাপী আপনাদের কাজগুলো হয়, একদম মফস্বল লেভেলে, উপজেলা লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করেন। তো আপনাদের দ্বারা ইনফর্ম হই, আপনারা আমাদেরকে এনলাইটেন করেন। বাংলাদেশকে আপনারা বিভিন্ন ভাবে দেখাচ্ছেন। এটা সত্যিকার অর্থে একটা অনেক ক্ষেত্রে একটা ট্র্যাডিশনাল মিডিয়া পারতো না। আমরা আপনাদের দ্বারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছি। যিনি জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলে মেয়েরা। মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম, কারো কারো ক্ষেত্রে 5,000 টাকা দিচ্ছে। আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে ডলার কামাচ্ছেন, অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে 500 টাকাও আপনি দিচ্ছেন না, ঠিক না? এবং এদের লোককে কেউ কেউ আবার সুধী সমাজের, তারা ঢাকার তারা আবার সুধী সমাজের মেম্বার, তারা অনেক বড় বড় কথা বলেন। হ্যাঁ, তো বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনার রক্ত কেমনে চুষে খাওয়া যায়, মানে আপনি একটা মোহে পড়ে এখানে আসেন, জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন, আপনি আসেন, কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মালিক। বছরের পর বছর ভালো বেতন দেয় না, 5,000 টাকা। আপনি যে মারা গেলেন যে প্রিয়, তার যে জীবনী যেটা পড়লাম, কি স্ট্রাগল করেছেন, 10,000 5,000 টাকা বেতনে, কি ভয়াবহ এটা লাইফ, এটা তো চিন্তা করা যায় না। আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি, অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা, আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন, শহীদ ভাই বসে আছেন, আমি মনে করি ইউনিয়ন এখানে ফেল করছে। যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে, তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা, তাদের যে ডিমান্ড, তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই। তাদের তো আওয়াজ তুলতে হবে, ঠিক না? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন, এটা খুব হ্যাজার্ডাস একটা জব। আপনি মারা যেতেন, 5 জন শহীদ হয়েছেন আমাদের।